একে চৈত্রের গরম আর তার উপর ভোটের গরম, আর এতে স্বস্তি দিয়েছে ঝড় বৃষ্টি। এক ধাক্কায় নেমেছে পারদ। শুক্রবার থেকে ফের হাওয়া বদল, কমবে বৃষ্টি, বাড়বে গরম। এখন আমাদের বাতাসে নিম্নস্তরের নিম্নচাপ রেখা আছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। তার প্রভাবে আগামী 9 তারিখ পর্যন্তই আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার সঙ্গে কিছু কিছু জেলায় দমকা হাওয়া 50 থেকে 60, আবার কিছু কিছু জেলায় 40 থেকে 50 হওয়ার সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে 1-2 জায়গায়। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এর উত্তরাংশে তুষারপাতও হওয়ার সম্ভাবনা থাকছে। 10 তারিখ থেকে আমাদের বজ্রবিদ্যুতের বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে। 11 তারিখ থেকে তারপরে 2-3 দিন আরো শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই থাকছে। চৈত্রের গরম, তার উপর ভোটের গরম, বাংলায় হাঁসফাঁস। সপ্তাহের শুরুতে স্বস্তি দিয়েছে ঝড় বৃষ্টি। এক ধাক্কায় অনেকটা নেমেছে পারদ। মঙ্গলবার একাধিক জেলায় প্রবল ঝড়, ভাঙল গাছ। পাল্লা দিয়ে চলল বৃষ্টি। বৃষ্টির দাপটে মিলল স্বস্তি। বুধবার আরো বাড়বে বৃষ্টি। যদিও এই স্বস্তি আর দিন দুয়েক, আবহাওয়া দফতর জানিয়েছে। এখন আমাদের বাতাসে নিম্নস্তরের নিম্নচাপ রেখা আছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। তার প্রভাবে আগামী 9 তারিখ পর্যন্তই আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার সঙ্গে কিছু কিছু জেলায় দমকা হাওয়া 50 থেকে 60, আবার কিছু কিছু জেলায় 40 থেকে 50 হওয়ার সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে 1-2 জায়গায়। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এর উত্তরাংশে তুষারপাতও হওয়ার সম্ভাবনা থাকছে। 10 তারিখ থেকে আমাদের বজ্রবিদ্যুতের বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে। 11 তারিখ থেকে তারপরে 2-3 দিন আরো শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই থাকছে। নিউজ 18 বাংলা। সাময়িক স্বস্তি মিললেও ঝড় বৃষ্টিতে দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। দাসপুরে একাধিক গাছ ভেঙে পড়েছে, একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সুকান্ত রয়েছে, আরো জানাবে সুকান্ত। দেখো মিমি, হঠাৎ কালবৈশাখীর ঝড় এবং সেই ঝড়ে কিন্তু এক কথায় লন্ডভন্ড এলাকা, বিদ্যুতের খুঁটি যেমন ভেঙেছে একাধিক, অপরদিকে কিন্তু গাছ ভেঙে বাড়ি ভেঙেছে এবং গাড়িও ভেঙেছে। দাসপুর থানার বেশ কিছু জায়গায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন। ভারতী সাঁতরা নামে এক মহিলা, সে কিন্তু বিদ্যুতের খুঁটি ভেঙে তার উপর পড়াই তার মৃত্যু হয়েছে। তাকে নিয়ে আসা হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে তার ময়না তদন্ত করার জন্য। অপরদিকে বিস্তীর্ণ দাসপুরের কিন্তু এলাকাগুলি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। দাসপুরের চাইপাট হরিতলা এলাকায়, হাততলা এলাকায়, সেখানে কিন্তু গাছ ভেঙে একাধিক গাড়ি, নতুন গাড়ি, সেই গাড়ি কিন্তু ভেঙে গিয়েছে এবং বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এক কথায় হঠাৎ ঝড়ে কিন্তু লন্ডভন্ড দাসপুরের বিস্তীর্ণ এলাকা। মিমি, ধন্যবাদ। বিকালে 3:30-4টা নাগাদ যে আকস্মিক যে একটা ঝড় হয় কালবৈশাখীর, এই ঝড়ে আমাদের এই গৌ সাঁতরা স্ত্রী ভারতী সাঁতরা, তিনি এখানে তার গরু বাইরে ছিল, সেটা গোয়ালে ঘরে ঢোকাতে যে বেরিয়ে আসার সময় ইলেকট্রিকের পোস্ট ভেঙে তিনি চাপা পড়ে মারা গেছে। জেলায় জেলায় কালবৈশাখীর দাপট। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় সন্ধ্যায় কালবৈশাখী। বিকেলের পর কলকাতাতেও ঝড় বৃষ্টির দাপট। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণে দুর্যোগের পূর্বাভাস। উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। শুধুমাত্র
শুধুমাত্র জেলায় নয়, শহর কলকাতাতেও আকাশ কালো করে আজ বিকেল থেকে ঝড় বৃষ্টি, কালবৈশাখীর ঝড়, ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির দাপট। এখন আমাদের বাতাসে নিম্নস্তরের নিম্নচাপ রেখা আছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। তার প্রভাবে আগামী 9 তারিখ পর্যন্তই আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার সঙ্গে কিছু কিছু জেলায় দমকা হাওয়া 50 থেকে 60, আবার কিছু কিছু জেলায় 40 থেকে 50 হওয়ার সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে 1-2 জায়গায়। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি, বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি দার্জিলিং, কালিম্পং জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দার্জিলিং এর উত্তরাংশে তুষারপাতও হওয়ার সম্ভাবনা থাকছে। 10 তারিখ থেকে আমাদের বজ্রবিদ্যুতের বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে। 11 তারিখ থেকে তারপরে 2-3 দিন আরও শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই থাকছে।